আসসালামু আলাইকুম দর্শক, মাই চ্যানেল রেসিপিস বাই নূপুর দিলরুবা। কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব খেতে সুস্বাদু এই খাসির মাংসটা আমি যেভাবে রান্না করে নিয়েছি তারই রেসিপি আজ শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি প্রথমে 1 কেজির মতন খাসির মাংস ধুয়ে নিয়েছি। যেহেতু আমি ঘরোয়া উপকরণে রান্না করব তাই আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব তাই মেথি নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে 2 চামচের মতন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জয়ত্রীর জয়ফল বাটা। আর এখানে হচ্ছে 2 চামচের মতন শুকনো মরিচ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতন। যে মাংসটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন এলাচ, দারচিনি, তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বাটা মশলা যেগুলো আমি আগেই বলে দিয়েছিলাম সেগুলো আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কালারটাও সুন্দর আসছে দেখুন। তো 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব, তারপর রান্না বসাবো। তো এই তো চুলাতে এখন 1 ঘন্টা পরে আবার বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো বলক চলে আসছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। মাংসের মধ্যে যেই পানিটা উঠেছে সেই পানি দিয়ে আজকে মাংসটা রান্না করছি। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অফ স্ক্রিনে আমি মাংসটা আরেকবার নেড়ে দিয়েছিলাম। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে। আমার মাংসটা কষা কষা হয়ে গেছে। এখন যেটা করব, আমি মাংসটাকে বাগার দিব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল ঢেলে দিচ্ছি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি যেটা আগে থেকে কুটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিব। এই তো মোটামুটি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি 1 চামচের মতন মেথি দিয়ে দিয়েছি। মেথিটা দেওয়ার কারণ হয়েছে তরকারিটার গ্রানটা, স্মেলটা অনেক সুন্দর আসে। পেঁয়াজ আর রসুনটা যখন এইরকম বাদামি হয়ে আসবে তখন মাংসটা ঢেলে দিতে হবে। অনেকে খাসির মাংস খেতে পারে না, কারণ হচ্ছে অনেক খাসির মাংসে গন্ধ করে। তাই এভাবে মেথি দিয়ে বাগার দিয়ে খাসির মাংস রান্না করলে কোনো ধরনের গন্ধ বা স্মেল থাকে না। এভাবে খাসির মাংস রান্না করলে তরকারির স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও সুস্বাদু হয়। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন, কালারটাও সুন্দর আসছে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার হলেও রান্না করে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটা ছিল আমার ঈদের দিনে রান্না করার রেসিপি। একটু ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো এডিট করতে একটু লেট হয়ে গেছে। আস্তে আস্তে করে ঈদের সব রেসিপি আমি একটা একটা করে দিয়ে দিব আমার চ্যানেলে। খাসির মাংসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।